পাকিস্তানের একটি ঘটনা। পাকিস্তানের এক এলাকার মধ্যে বিশাল বড় একটি কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশ দিয়ে এক লোক হাঁটে যাচ্ছিলেন। তো হঠাৎ তিনি বারবার একটি মেয়ের কণ্ঠে আওয়াজ শুনতে পান। মেয়ের কণ্ঠের আওয়াজটি ছিল যে, আমি কবরের ভিতরে বেঁচে আছি, আমাকে বের করো। আমি কবরের ভিতরে বেঁচে আছি, আমাকে কবর থেকে বের করো। এভাবে তিনি কয়েকবার এই আওয়াজ শুনতে পান। তিনি ভাবতে লাগলেন যে এই আওয়াজ হয়তো মিথ্যা। তিনি সেই কবরটির পাশে গিয়ে একটু মনোযোগ সহকারে শুনলেন। বারবার এই আওয়াজটি শোনার পর লোকেরা সবাই মিলে চলে আসলেন এই আওয়াজ শোনার জন্য। তো সবাই শুনলেন মনোযোগ সহকারে। তো সবাই পরামর্শ করলেন যে এই মেয়েটিকে কীভাবে বের করা যায়। তখন এক লোক বলল যে মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করি আমরা। তো লোকেরা সবাই রাজি হলেন। তো কিছু লোক চলে আসলেন ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে বললেন যে এমন এমন কিছু ঘটনা। তখন ইমাম সাহেব বললেন মেয়েটিকে কবর থেকে বের করার কোনো ব্যবস্থা করেন। তখন লোকেরা মিলে ওই কবরের পাশে আসে কবরটি খনন করতে শুরু করে। তো যখনই একটি তক্তা কবর থেকে সরানো হয় তখন দেখা যায় যে মেয়েটি উলঙ্গ অবস্থায় সেই কবরের মধ্যে বসে আছে। তখন ভিতর থেকে মেয়েটি বলল, আমার জন্য একটি কাপড় নিয়ে আসো, বা আমার বাসা থেকে একটি কাপড় নিয়ে আসো। তখন এক লোক দৌড়ে চলে গেলেন তার বাসায়। বাসায় যাওয়ার পর একটি চাদর নিয়ে আসলো। চাদরটি নিয়ে আসার পর সেই মেয়েটিকে কবরের ভিতরে ছুঁড়ে দিল। মেয়েটি তখন সেই কাপড়টি পেঁচিয়ে কবর যখন সম্পূর্ণ খনন করা হলো, তো মেয়েটি কোনো দিকে না তাকিয়ে বা কোনো জায়গায় না থামে সরাসরি তার বাসায় চলে আসে। লোকেরা তার পিছু পিছু বাসায় চলে আসলেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন, মেয়ে তুমি কোথায় যাচ্ছ? মেয়েটি কোনো উত্তর না দিয়ে মেয়েটির বাসায় সরাসরি চলে যায়। মেয়েটি তার রুমের ভিতরে গিয়ে দরজা ভিতর থেকে লাগিয়ে দেয়। লোকেরা তাকে বারবার বলতেছিল যে তুমি দরজা খুলে দাও। মেয়েটিকে বারবার বাইরে থেকে বলতেছিল দরজা খুলে যাও, আমরা ভিতরে যাই। মেয়েটি তখন ভিতর থেকে আওয়াজ দিল যে আমার এখানে আসলে খুবই সাহসী দুইজন ব্যক্তি আসবেন। তখন লোকেরা ভাবলেন যে সাহসী লোক দিয়ে কি করব। তখন তারা খুবই সাহসী দুজন ব্যক্তি গেলেন ভিতরে। ভিতরে যাওয়ার পর মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো, আমরা তো আসলাম, এখন কি করব? তোমার মাথা থেকে কাপড়টি সরাও। তখন মেয়েটি তাদেরকে বলল, আচ্ছা ঠিক আছে, মাথা থেকে কাপড়টি সরাচ্ছি। যখনই সে মাথা থেকে কাপড়টি সরালো, তার মাথায় কোনো চুল বা তার মাথায় কোনো চামড়া দেখা যাচ্ছিল না। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, তোমার মাথার চুল কোথায় বা চামড়া কোথায়? মেয়েটি তখন উত্তর দিল যে আমি বেঁচে থাকা অবস্থায় বা দুনিয়াতে চলাফেরা অবস্থায় আমার মাথার চুল বের করে বেগানা পুরুষদেরকে দেখাতাম। তাই ফেরেশতারা আমার এই চুল মাথা থেকে টেনে টেনে উঠিয়ে ফেলেছে এবং মাথার চামড়া সহ তুলে ফেলেছে। তখন মেয়েটি আরেকটু কাপড়টি সরালেন। সরানোর পর তার মুখ দেখা গেল। তার মুখের কোনো আকৃতিই ছিল না। তার মুখের শুধু দুই পারি দাঁত দেখা যাচ্ছিল, তাছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মেয়েটিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। মেয়েটি তখন বলল যে আমি বেঁচে থাকা অবস্থায় আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেগানা পুরুষদের সামনে আমি হাঁটতাম। এই কারণে ফেরেশতারা আমার ঠোঁট কেটে ফেলেছে। তারপর মেয়েটি আরেকটু চাদর সরালো। তারপর মেয়েটির হাতের নখ আর পায়ের নখ দেখা যাচ্ছিল। মেয়েটির হাতের নখ আর পায়ের নখ নাই বললেই চলে। মেয়েটিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। মেয়েটি তখন উত্তরে বলল, আমি বেঁচে থাকা অবস্থায় নখের মধ্যে নখ পালিশ লাগিয়ে বেগানা পুরুষের সামনে যেতাম। এই কারণে ফেরেশতারা আমার নখ তুলে ফেলেছে। তারপর এই কথা বলেই মেয়েটি বেহুশ হয়ে পড়ে গেল। তার পরিবারের লোক বেহুশের মতো কাঁদতেছিল, কিন্তু কিছুই করার ছিল না। মেয়েটি তৎক্ষণাৎ সে মারা যায়। মারা যাওয়ার পর সেই কবরে তাকে আবার দাফন করা হয়। মেয়েটির গল্প ছিল এই।
যে বেপর্দা থাকা অবস্থায় নারীরা এমনই হালত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টি বোঝার ও আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।